অপমানের প্রতিশোধ। তেনালি রাম শুনেছিলেন যে রাজা কৃষ্ণদেব রায় বুদ্ধিমান এবং গুণী লোকদের খুব সম্মান করেন। তিনি ভাবলেন, কেন তাদের জায়গায় গিয়ে আমাদের ভাগ্য পরীক্ষা করা যায় না। কিন্তু কোনো সুপারিশ ছাড়াই রাজার কাছে যাওয়া ছিল কঠিন কাজ। সে এমন একটা সুযোগের অপেক্ষা করতে লাগল, যখন তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে পারেন। এদিকে তেনালিরাম দূর সম্পর্কের মেয়ে মাগামাকে বিয়ে করেন। 1 বছর পর তার একটি ছেলে হয়। এই দিনগুলিতে রাজা কৃষ্ণদেব রায়ের রাজগুরু মঙ্গলগিরি নামক স্থানে গিয়েছিলেন। রামলিং সেখানে গিয়ে তাকে দারুণ সেবা করলেন এবং তার সমস্যার কথা বললেন। রাজগুরু ছিলেন অত্যন্ত চতুর। তিনি রামলিংকে অনেক সেবা করার জন্য পেয়েছিলেন এবং লম্বা প্রতিশ্রুতি দিতে থাকেন। রামালিঙ্গ অর্থাৎ তেনালিরাম তার কথা বিশ্বাস করেছিলেন এবং রাজগুরুকে খুশি রাখতে দিনরাত কাজ করেছিলেন। রাজগুরু সরেজমিনে মিষ্টি কথা বলতে থাকেন, কিন্তু মনে মনে তেনালি রামের প্রতি ঈর্ষান্বিত হতে থাকেন। তিনি ভাবলেন, এমন একজন বুদ্ধিমান ও বিদ্বান ব্যক্তি রাজার দরবারে এলে তার নিজের মূল্যই পড়ে যাবে। কিন্তু যাওয়ার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যখনই আমি মনে করি যে উপলক্ষটি সঠিক, আমি আপনাকে রাজার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ডাক। তেনালি রাম অধীর আগ্রহে রাজগুরুর ডাকের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু ডাক আসার কথা ছিল না এবং আসেনি। আশা লোকেরা তাকে দেখে হেসে উঠত এবং জিজ্ঞাসা করত, কেন ভাই রামলিঙ্গ, আপনি যাওয়ার জিনিসপত্র গুছিয়ে রেখেছেন তাই না? কেউ বলতো, আমি শুনেছি যে রাজা আপনাকে বিজয়নগরে যাওয়ার জন্য বিশেষ দূত পাঠিয়েছেন। তেনালি রাম উত্তর দিতেন, সময় এলে সব হবে, ঘটবে। কিন্তু মনে মনে রাজগুরুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। রাজগুরু তাকে বিজয়নগরে ডাকবেন এই আশায় তেনালি রাম অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। অবশেষে হতাশ হয়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই বিজয়নগরে যাবেন। তিনি তার বাড়ি এবং গৃহস্থালির সমস্ত জিনিসপত্র বিক্রি করে যাত্রার খরচ জোগাড় করেন এবং মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে যখনই কোনো বাধা আসত, তখনই তেনালিরাম রাজগুরুর নাম নিয়ে বলতেন, আমি তার শিষ্য। তিনি তার মাকে বললেন, দেখি, যেখানে রাজগুরুর নাম নেওয়া হয়েছিল সমস্যার সমাধান হয়েছিল। মানুষ যেমনই হোক না কেন, তার নাম উচ্চ হলে সব বাধা আপনা থেকেই দূর হয়ে যেতে থাকে। আমাকেও আমার নাম পরিবর্তন করতে হবে। রাজা কৃষ্ণদেব রায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমারও আমার নামে তাঁর নামের সাথে কৃষ্ণ শব্দটি যুক্ত করা উচিত। আজ থেকে আমার নাম হবে রামলিঙ্গের বদলে রামকৃষ্ণ। বাছা, আমার কাছে দুটো নামই সমান। আমি তোমাকে এখনো রাম বলে ডাকি, ভবিষ্যতেও এভাবে ডাক। মা বললেন। কোদাভিদ নামক একটি স্থানে তেনালিরাম সেখানে রাজ্যের প্রধানের সাথে দেখা করেন, যিনি বিজয়নগরের প্রধানমন্ত্রীর আত্মীয় ছিলেন। তিনি বলেছিলেন যে মহারাজ অত্যন্ত গুণী, বিদ্বান এবং উদার, কিন্তু মাঝে মাঝে যখন তিনি রাগান্বিত হন, কিছুক্ষণের মধ্যেই তাঁর শিরশ্ছেদ করা হয়। মানুষ ঝুঁকি না নিলে সে সফল হতে পারে না। আমি আমার মাথা বাঁচাতে পারি। তেনালি রামের কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। রাষ্ট্রপ্রধান তাকে আরও বলেছিলেন যে প্রধানমন্ত্রীও গুণী ব্যক্তিদের সম্মান করেন, তবে এমন লোকদের জন্য তার কোনো জায়গা নেই যারা নিজেকে সাহায্য করতে পারে না। দীর্ঘ 4 মাস যাত্রার পর তেনালিরাম তার পরিবারের সাথে বিজয়নগরে পৌঁছান। সেখানকার উজ্জ্বলতা দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। চওড়া রাস্তা, জনাকীর্ণ জায়গা, হাতি ঘোড়া, সাজানো দোকান, অসাধারণ দালান, এসবই ছিল তার কাছে নতুন জিনিস। তিনি একটি পরিবারকে কয়েকদিন সেখানে থাকার অনুরোধ করলেন। মা, স্ত্রী ও সন্তানকে সেখানে রেখে তিনি রাজগুরুর স্থানে পৌঁছান। সেখানে ভিড় করার জায়গা ছিল না। রাজপ্রাসাদের বড়বড় কর্মচারী থেকে শুরু করে বাবুর্চি পর্যন্ত সেখানে জড়ো হয়েছিল। চাকরবাকরও কম ছিল না। তেনালিরাম একজন ভৃত্যকে বার্তা দিয়ে পাঠালেন যে রাম তেনালি গ্রাম থেকে এসেছেন। চাকরটি ফিরে এসে বলল, রাজগুরু বলেছেন যে তিনি এই নামে কাউকে চেনেন না। তেনালিরাম খুব অবাক হল। সে চাকরদের পিছনে ফেলে সোজা রাজগুরুর কাছে গেল। রাজগুরু, আপনি আমাকে চিনতে পারেননি? আমি রামালিঙ্গ, যে মঙ্গলাগিরিতে তোমার সেবা করেছি। রাজগুরু কখন তাকে চিনতে চেয়েছিলেন।
সে চেঁচিয়ে চাকরদের বলল, আমি জানি না এই লোকটাকে, ওকে ধাক্কা দিয়ে বের করে দাও। চাকররা তেনালি রামকে ধাক্কা দিয়ে বের করে দিল। এ দৃশ্য দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন হাসতে থাকে। তাকে কখনো এভাবে অপমান করা হয়নি। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি অবশ্যই রাজগুরুর কাছ থেকে তার অপমানের প্রতিশোধ নেবেন। তবে তার আগে রাজার মন জয় করা দরকার ছিল। পরদিন তিনি রাজদরবারে পৌঁছান। তিনি দেখলেন সেখানে তুমুল তর্কাতর্কি চলছে। পৃথিবী কি, জীবন কি, এত বড় বিষয় নিয়ে বিতর্ক হচ্ছিল। মত প্রকাশ করতে গিয়ে একজন আলেম বলেন, এই পৃথিবীটা একটা প্রতারক। আমরা যা দেখি, শুনি, অনুভব করি, স্বাদ বা গন্ধ পাই তা কেবল আমাদের চিন্তায়। বাস্তবে এই সব ঘটে না, কিন্তু আমরা মনে করি যে এটি ঘটে। সত্যি কি তাই? তেনালিরাম বলল। আমাদের শাস্ত্রেও একই কথা বলা হয়েছে। পণ্ডিতজি একটু দ্বিধা দেখিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আর সবাই চুপ করে বসে রইল। শাস্ত্র যা বলে তা কিভাবে মিথ্যা হতে পারে? কিন্তু তেনালি রাম ধর্মগ্রন্থের চেয়ে নিজের বুদ্ধিমত্তায় বেশি বিশ্বাস করতেন। তিনি সেখানে বসা সকলকে বললেন, যদি এমনই হয় তবে কেন আমরা পণ্ডিতজির এই ধারণার সত্যতা যাচাই করব না? আজ আমাদের উদার মহারাজের দ্বারা আমাদের একটি ভোজ দেওয়া হচ্ছে, আমরা আমাদের হৃদয়ের তৃপ্তিতে তা খাম। আমি পণ্ডিতজিকে বসতে অনুরোধ করি এবং ভাবি যে তিনিও খাচ্ছেন। তেনালি রামের কথায় অট্টহাসি উঠল। পণ্ডিতজির মুখ দেখার সাথে সাথেই মহারাজ তেনালি রামের প্রতি এতটাই খুশি হলেন যে তিনি তাকে সোনার মুদ্রার একটি থালা উপহার দিলেন এবং একই সাথে তেনালি রামকে রাজার বিদ্রূপ করলেন। সবাই করতালি দিয়ে মহারাজের এই ঘোষণাকে স্বাগত জানালো। রাজগুরুও ছিলেন তাদের মধ্যে।